আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে রাজধানীর গুলশানে ঢাকা গালা আয়োজন করল প্রি রামাদান শোকেজ নামের এক বিশেষ প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশ নেন দেশের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের ডিজাইনার ও উদ্যোক্তারা। তাদের নানা ডিজাইনের পোশাকে প্রদর্শনী ছিল উৎসব মুখর। দেশি পোশাকের পাশাপাশি এখানে পাকিস্তানি ও ইন্ডিয়ান বিভিন্ন ব্র্যান্ডের সমাহার লক্ষ্য করা গেছে। প্রদর্শনীতে সুলভ মূল্যে ফরমাল পোশাকের পাশাপাশি ক্যাজুয়াল পোশাকের কালেকশনও ছিল নজরকাড়া। এক ছাদের নিচে বাহারি সব পোশাক পেয়ে উচ্ছ্বসিত ক্রেতা দর্শনার্থীরা। পাকিস্তানি ড্রেসগুলো এনেছে, ইন্ডিয়ান বুটিক্সগুলো এনেছে। এরকম ড্রেস তো আমরা পরি, তো আমরা চাই যে এইসব মেলা থেকে এই ড্রেসগুলো পাওয়া যায়। আসলে অন্য কোথাও এইগুলো আমরা পাই না। ক্যাজুয়াল থেকে শুরু করে ফর্মাল সব টাইপের অকেশনের জন্যই এখানে কাপড় আছে। ক্যাজুয়াল কাপড়ের জন্য একটু প্রাইস কম, আর একটু কাজ করা কাপড়ের জন্য একটু, বাট ওভারঅল রিজনেবল। পোশাকের পাশাপাশি বাহারি খাবারের প্রদর্শনীও ছিল আয়োজনে। ক্রেতা দর্শনার্থীদের জন্য ছিল সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা। তো 10 কিউজিংয়ের ভিতরে আপনি অনেকগুলো আইটেম আছে, তো প্রত্যেকটা কিউজিংয়েরই 5টা-6টা করে ইন্ডিভিজুয়াল আইটেম আছে। কাস্টমারদেরকে সার্ভ করি, আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হাইজিন মেনটেন করে আমরা খাবারটা দিই। ওদের কিছু আইটেম ছিল, সাসলেক, স্যান্ডউইচ। বিফ স্যান্ডউইচটা খুবই ভালো, আমি গতকাল লাঞ্চ করেছি, আজকেও এসে লাঞ্চ করেছি। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওরা দে আর ভেরি রিজনেবল অ্যান্ড দে আর ভেরি টেস্টি। ঈদের আগে এমন একটি প্রদর্শনীর আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত আয়োজকরা। সো আমরা একটু ডিফারেন্ট কিছু রাখতে চাচ্ছি এখানে, লাইক নট লাইক রেগুলার এক্সিবিশন। এখানে যারা এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির ফেস্টিভ্যার আর ঈদ আউটফিট যাই চায় সব কিছু। ঈদকে আমরা ফোকাস করে মেনলি কাফতান রেখেছি, আর আমাদের মানে অনেক নতুন নতুন কালেকশন আছে। এই হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন, তারপর যেমন এরকম কাফতান, এগুলা ঈদের জন্য এখন সবাই বেশি পড়ছে। ঈদের আগে এরকম একটা এক্সিবিশন মানে অনেক চমৎকার, যেটা বলতে হয় যে আমাদের জন্য যেমন চমৎকার, মার্কেটে আমাদের ড্রেস পরিচিত করার জন্য, ক্রেতাদের জন্য চমৎকার যে এরকম একটা ছাদের নিচে সব কিছু পাওয়া যাচ্ছে। আগামীতেও ঈদ ও অন্যান্য অনুষ্ঠান ঘিরে এমন আয়োজন করার প্রত্যয় আয়োজকদের। মেসবাহুল আলিফ, সময় সংবাদ, ঢাকা।